শুধুমাত্র চাঁদা, ত্রিভুজ এবং স্কেল ব্যবহার করে আমরা সুন্দর একটি সিনারি ড্রয়িং করব। ছোটদের ছবি আঁকা বা ড্রয়িং শেখার জন্য এই ভিডিওটি পারফেক্ট হবে বলে আমি মনে করি। সহজ সুন্দর ড্রয়িং শেখাতে হবে সোনামণিদের। দেখুন, এভাবে কাগজের ওপর একটি ত্রিভুজ ধরলেন, এরপর এভাবে এই যে একটি ত্রিভুজ আঁকলেন। আবার দেখুন, এখান থেকে আরও একটি ত্রিভুজ আঁকলেন। এরপর দেখুন, এখান থেকে আরও একটা ত্রিভুজ। ধাপে ধাপে সুন্দর একটি সিনারি ড্রয়িং করা হবে। এরপর দেখুন, এই যে চাঁদা দেখতে পাচ্ছেন, চাঁদার এই ছোট্ট গোল যে বৃত্তের মতো দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা দেখুন একটি সূর্য আঁকলাম। সূর্যের এভাবে দেখুন সূর্য রশ্মি দিতে হবে, একটা ছোট একটা বড়। এরকম করে আপনার সোনামণিকে ড্রয়িং শেখাবেন, তারা তাহলে সহজেই শিখবে, ছবি আঁকতে উৎসাহী বোধ করবে। এবার স্কেল দিয়ে দেখুন, এই যে সোজা একটা দাগ হবে, দাগটি সোজা হতে হবে। এবার আপনাদেরকে আরও একটি সহজ কৌশল দেখাই। দেখুন, এই যে ত্রিভুজটা এভাবে ধরবেন এবং এখানে একটি ত্রিভুজ ড্রয়িং করা হবে। এই যে ত্রিভুজ ড্রয়িং করা হলো। এবার এর নিচে আমরা একটি চতুর্ভুজ ড্রয়িং করব। সোজা একটা দাগ দিব, এই যে এখান থেকে সোজা একটা দাগ দিব, তাহলে দেখুন চতুর্ভুজের মতো শেপ হয়ে যাচ্ছে। এই যে এই দাগটা একটু বড় করে দিব। এবার এই যে নিচের যে দাগটি আছে, এটা আমরা ডাবল করব, এটা এটার সাথে মিলে দিব। এটা হচ্ছে একটি ঘর, এর মাঝে কিন্তু দরজা এবং জানালা আঁকতে হবে, তাহলেই ঘরটি দেখতে সুন্দর হবে। দুই পাশে দুইটা জানালা আঁকলাম এবং যখন সোজা দাগটি দেওয়া লাগবে আমাদের, তখন দেখুন একেবারে এক দাগেই আমরা সোজা দাগ দিয়ে দিলাম। এই যে এভাবে ড্রয়িং শিখুন। এরপর দেখুন আমরা কি করব, এই যে পাহাড়ের নিচে গাছপালা আঁকবো। পাহাড়ের নিচে সবুজ সুন্দর গাছপালা খুব সহজে আঁকা যাবে, রং করলেই কিন্তু এটা বোঝা যাবে কতটা সুন্দর। আরও একটা সহজ টেকনিক শেখাই আপনাদেরকে। দেখুন, স্কেল দিয়ে হোক বা এমনি হাত দিয়েই হোক, এভাবে সোজা একটি দাগ দিবেন। আবার কি করবেন, এখানে আরও একটি সোজা দাগ দিবেন। এরপর কি করতে হবে, এবার একটা মজা দেখুন, এই যে এখান থেকে সোজা দাগে ওপর দিকে তুলে দিব। হাত দিয়ে যদি সোজা না হয়, দেখুন স্কেল বা সোজা কোনো কিছু দিয়ে এভাবে এটার সাথে মিলে দিবেন। আবার দেখুন একই রকম ভাঁজেই, এই যে তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু নদীর পাড় বোঝা যাচ্ছে। আমরা নদীর পাড়টা যদি এভাবে ডাবল করে দিই, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। এই যে দেখুন, আমরা নদীর পাড়টি ডাবল করে দিয়ে এই যে মিলে দিলাম। মূল কথা, ছোট্ট সোনামণিদের জন্য ড্রয়িং সহজ রাখতে হবে, কঠিন একদম করা যাবে না। কঠিন করলেই ছোট্ট সোনামণিরা আঁকতে চাইবে না। তাদেরকে এরকম সহজ সুন্দর ভিডিও উপহার দিন, তারা ভিডিওটি দেখবে, শিখবে এবং নিজে নিজেই ছবি আঁকার প্রতি আগ্রহী হবে। এই সিনারিতে যদি রং করা হয়, আপনারা যদি রং করা দেখতে চান, তাহলে অবশ্যই আমি দেখাতে পারি। তাহলে পাহাড়ে আমরা বেগুনি রং, হালকা বেগুনি রং করছি। এরপর সূর্যতে কমলা বা লাল রং করলেই হলো। এবার পুরো আকাশেই হলুদ রং হবে। পাহাড়ের নিচের গাছপালাগুলোতে গাঢ় সবুজ রং হবে। ঘরের চালা এবং ঘরের দরজা জানালা এবং নিচে কমলা রং করাতেই দেখুন কত সুন্দর লাগছে। এবার রাস্তায় হবে কাঁচা হলুদ রং বা হালকা ব্রাউন কালার, যেটাকে বলে লাইট ব্রাউন। খেয়াল করতে হবে রঙগুলো যেন দাগের বাইরে না যায়। এই রংটাই আবার আমরা দেখুন এই যে পাড়ের যে ডাবল দাগটা আছে, এটাতে আমরা করব। এবার হালকা সবুজ রং আমরা পুরো জমিতে করলাম। পরিশেষে শুধুমাত্র একটি রং
এটা হচ্ছে হালকা নীল রং বা আকাশি রং দিয়ে আমরা নদীর পানিতে পুরোটাই করলাম। তাহলে দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে। এবার মার্কার সাইন পেন দিয়ে দেখুন একটু আউটলাইন দিলাম, দেখতে আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা আসুন, শিখুন এবং অন্যকেও শেখান। আপনার প্রিয় সোনামণিদেরকে নিয়মিত ড্রয়িংয়ের ভিডিও দেখাবেন এবং ড্রয়িং শিখতে উৎসাহী করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।